বন্ধুরা সকলকে স্বাগত জানাই ঘোষবাড়ির রান্নাঘরে। আমি পিয়ালি আজ চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করতে চলেছি পমফ্রেট মাছের ঝাল। কিন্তু আমার মেয়ের অনুরোধ রয়েছে পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, শুধু সর্ষে বাটা দিয়ে হবে না। তো এই জন্য ওটাকে আমি ধনে পাতা বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টক দই দিয়ে একটু অন্য স্বাদে তৈরি করতে চলেছি পমফ্রেট মাছের ঝাল। তো দেখে নিন আমি কিভাবে রান্নাটা করেছি। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে, আদ্রিকাও বলছে কিন্তু, আর কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। দেখে নিন কিভাবে আমরা রান্নাটা করছি। বন্ধুরা, আজ বাড়ির লোকের আবদারে আমি একটা পমফ্রেটের অন্যরকম রেসিপি তৈরি করতে চলেছি। ওদের সকলেরই কথা, একই রকম পমফ্রেট মাছের ঝাল ভালো লাগে না। তাই জন্য আমি আজকে নিয়েছি পমফ্রেট মাছ। আর পমফ্রেট মাছটাকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আগে সর্ষের তেল। সর্ষের তেলটা ততক্ষণ গরম হোক, পমফ্রেট মাছটা আমি ভাজবো। অন্যরকম বলছি এই কারণে, টক দই নিয়ে নিয়েছি আমি এখানে 50 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। আর ধনে পাতা, গোটা কাঁচা লঙ্কা, এগুলো সব আমি শিলনোড়ায় বেটে নেব। অল্প হাফ চামচ মতন আদা বাটা লাগবে। আর সর্ষে আর পোস্ত আমি শিলনোড়াতে বেটে নেব। একে একে আমি পমফ্রেট মাছগুলো কড়াই তেলের মধ্যে দিয়ে দিই। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি মশলাটা করে দিচ্ছি। দেখুন, আমি অল্প পোস্ত, অল্প সর্ষে আর এই যে ধনে পাতা আর এই দুটো কাঁচা লঙ্কা আমি শিলনোড়ার মধ্যে এগুলোকে ভালো করে বেটে দিচ্ছি, মশলাটা তৈরি করে দিচ্ছি। দেখুন, মশলাটা একদম বাটা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াতেই আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দেব। অল্প একটু কালো জিরে আমি ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার আগে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নইলে আদা বাটাটা বড্ড ছিটকায়। তাই জন্য আমি এর মধ্যে একটু হাফ টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাফ টেবিল স্পুন মতন আদা বাটা দিচ্ছি। দিয়ে আদা বাটাটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে আমাদের যে টক দই রাখা ছিল, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো টক দই ভালো করে ফেটে নিলাম। নিয়ে এই আদা বাটাটা কষার মধ্যে আমি টক দইটাকে অল্প একটু জল দিয়ে আমি টক দইয়ের বাটিটাকে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিলাম। এবার আদা বাটা আর টক দইটা দেখুন বেশ কষা কষা হয়ে গেছে। এবার যতটা ঝালের জন্য ঝোল দেওয়ার দরকার অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ফোটার অপেক্ষায় থাকবো। জলটা একটু ফুটে উঠলেই তারপরে আমি মাছগুলো দেব। নুনটা পরে দিই, তার কারণ নইলে মাছটা ঘেঁটে যেতে পারে। এবার একে একে করে আমি, ঝোলটা টকবক করে ফুটছে দেখুন, মাছের ঝালের ঝোলটা। এক এক করে আমি মাছগুলোকে সব এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেব মাছ, তারপরে মশলা বাটাটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার ওই যে সর্ষে, পোস্ত আর ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম, সেই বাটা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে নুন দেব। নুনটা আগে দিইনি, তার কারণ হচ্ছে মাছগুলো কিন্তু নুন আগে দিয়ে ফোটালে ঘেঁটে যায় ঝালের, ওই কারণে আমি নুনটাকে পরে অ্যাড করছি। নুন দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল না দিলে এই মাছের ঝাল ঠিক যেন জমেই না। আর ধনেপাতা যেহেতু বেটে দিয়েছি, তাই পরে আর ধনেপাতা কুচি দিচ্ছি না, আগেই দিয়ে দিচ্ছি।